নির্বাচন কমিশনকে পুরোপুরি বদলে ফেলার হুঁশিয়ারি। আবারও কি দেশে আসতে যাচ্ছে নতুন গণ অভ্যুত্থান? কারা করছে ইঞ্জিনিয়ারিং ইলেকশন? কেন এত ক্ষোভ নাসির উদ্দিন পাটোয়ারির? মাত্র এক বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। আজকের ভিডিওতে জানবেন কেন নির্বাচন কমিশন নিয়ে এত বড় মন্তব্য করলেন এনসিপির এই নেতা এবং এর পিছনে কী ধরনের বার্তা লুকিয়ে আছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি সরাসরি নির্বাচন কমিশনকে গোড়া থেকে আগা পর্যন্ত পরিবর্তনের হুঁশিয়ারি দিয়েছেন। রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাসির উদ্দিন পাটোয়ারির দাবি, দেশের বিগত নির্বাচনগুলোতে ভয়াবহ ইঞ্জিনিয়ারিং ইলেকশন হয়েছে। তিনি বলেন, দেশে যদি আবারও গণ অভ্যুত্থান ঘটে তাহলে প্রথমেই নির্বাচন কমিশনে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। শুধু তাই নয়, যারা এই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন তাদেরকেও ভবিষ্যতে বিচারের আওতায় আনা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। মূল পয়েন্ট, নির্বাচন কমিশনকে সম্পূর্ণ পরিবর্তনের হুঁশিয়ারি দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। গণ অভ্যুত্থান শব্দ ব্যবহার করে নতুন রাজনৈতিক বার্তা, বিগত নির্বাচন নিয়ে তীব্র সমালোচনা, ভবিষ্যতের বিচারের ইঙ্গিত। সহজ ভাষায় বললে, এনসিপির এই নেতা মনে করেন দেশের নির্বাচন ব্যবস্থা নিরপেক্ষভাবে পরিচালিত হয়নি, আর সেই কারণেই তিনি পুরো নির্বাচন কমিশন সংস্কারের কথা বলেছেন। তার এই বক্তব্য এখন রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি করেছে। অনেকে বলেছেন এইটা ভবিষ্যৎ রাজনীতির ইঙ্গিত, আবার কেউ বলেছেন এটি রাজনৈতিক চাপ তৈরি করার কৌশল। আপনার কি মনে হয়, নির্বাচন কমিশন কি সত্যিই বড় ধরনের পরিবর্তন আনা দরকার, নাকি এটি শুধুমাত্রই রাজনৈতিক বক্তব্য? নিচে আপনার মতামত অবশ্যই দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।